subscribe my channel and press the bell icon for more updates. আজকে আমরা সারফেস ইন্টিগ্রেশন করব। তো সারফেস ইন্টিগ্রেশন থাকবে এই আকারে, ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস, যেখানে এফটা কি কন্টিনিউয়াস ভেক্টর পয়েন্ট ফাংশন আর এন ক্যাপটা হচ্ছে কি ইউনিট ভেক্টর নর্মাল টু এস অ্যান্ড এস ইজ ইন ইজ সারফেস। তাহলে এসটা যে কোনো একটা সারফেস, তার উপর একটা নর্মাল ভেক্টর নেব আমরা, যার নাম দেব এন ক্যাপ। ঠিক আছে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর এফটা কি আছে আমাদের কন্টিনিউয়াস ভেক্টর। তাহলে এই আকার দেওয়া থাকবে। এখানে ডিএসটা কি, ডিএসটা হলো ডি ওয়াই ডিজেড আই ক্যাপ প্লাস ডিএক্স ডিজেড জে ক্যাপ প্লাস ডিএক্স ডিওয়াই কে ক্যাপ। তো এখানে তোমরা যদি এক কাজ করো, যে এখানে এস যে সারফেস দেওয়া থাকবে, সেই সারফেসটা তুমি নর্মাল ভেক্টর বের করলে, করার পর সেটার সঙ্গে এফ এর ডট গুড প্রোডাক্ট নিলে, নেওয়ার পর ডিএস এর মান বসালে, বসিয়ে আবার করতে গেলে, তাহলে এখানটায় দেখবে অঙ্কটা অনেক ঝামেলা হবে বা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি করতে পারবে না সমাধান, কারণ এখানে ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই এভাবে করা সম্ভব না। তাই আমরা কি করি, যেহেতু এখানে সারফেস ইন্টিগ্রেশন, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার মানে কি থ্রি ডিগ্রি আসছে, কিছু একটা 3D প্লেনের মধ্যে আসবে, তাই না? সেক্ষেত্রে আমরা 3D প্লেনটাকে কী করবো, 2D তে কনভার্ট করবো। কী করে নেব, তার প্রজেকশন নিয়ে। প্রজেকশনটা কি, সাপোজ ধরো না এবার একটা লাইন কার্ভ, আমি যদি বলি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এইভাবে আমাদের জেড অ্যাক্সিসটা দাঁড়িয়ে আছে ভার্টিক্যালি। ঠিক আছে, তো এটা এক্স, এটা ওয়াই, একটু উল্টো মনে হচ্ছে যদিও, তো জাস্ট ভাবো আর কি। নাহলে এক কাজ করি, খাতাটাকে উল্টো করে দিই, ব্যাস। এবার বুঝতে পারছো যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা সাপোজ ধরো না জেড অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এবার দাঁড়িয়ে আছে। এবার কোন একটা লাইন এইভাবে আছে, লাইনটা কি হলো এইভাবে আছে। ঠিক আছে, এবার এই প্রজেকশন মানে কি বলতো, এটাকে চেপে আমি এইভাবে করে দেবো। 3D ছিল লাইনটা, জেড অ্যাক্সিস ছিল, আমি জেড এর মানটাকে কোঅর্ডিনেটটা 0 করে দেবো। তোমারটাকে চেপে ধরে না এভাবে ফেলে দিলাম এক্স ওয়াই, তাহলে এটা কিন্তু এক্স আর ওয়াই প্লেনের মধ্যে লাইনটা চলে আসলো। তাহলে এইটাকে আমরা বলবো প্রজেকশন, বা বলতে পারো এর যে ছায়াটা পড়ছে পেনে, এখানে ছায়াটা একটু ব্যাকা পড়ছে, কারণ লাইটটা আমাদের উপরের দিকে নেই, সাইডে আছে, তাই। তো যদি আমাদের ছায়াটা যেটা পড়বে, সেই ছায়াটা হলো কি এই লাইনটার প্রজেকশন। ঠিক আছে, বা এটাকে সে লাইন হোক বা প্লেন হোক, যা হোক, সেটাকে আমরা চেপে এখানে বসে দেবো। এইভাবে আমরা প্রজেকশন পেয়ে যাবো। তারপর 3D থেকে আমরা 2D তে চলে আসলাম। যখন এই 2D তে চলে আসবো, তখন কি হবে, আমাদের ইন্টিগ্রেশনটা সহজ হবে, তার আমরা লিমিট নিতে পারবো সহজে, তাই না? তো এখানে আমরা কি করবো, প্রজেকশন নিয়ে কাজ করব। তো এখানে ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএসটাকে আমরা এভাবে লিখতে পারি, যখন তুমি এক্স ওয়াই তলের প্রজেকশন নেবে, মানে এভাবে জেটের মধ্যে দাঁড়িয়ে ছিল, ওটা চেপে এক্স ওয়াই তলে বসাবে, তখন কি হবে, এভাবে হবে এফ ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই। যদি এক্স ওয়াই তলে নিচ্ছে, তাহলে ডিএক্স ডিওয়াই মানে এক্স আর ওয়াই লিমিট পাবো। সেক্ষেত্রে নিচে হবে এন ক্যাপ ডট কে ক্যাপ, মানে আমরা কেটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওই জন্য কে ক্যাপটা নিচে ভাগ হয়ে যাবে। যেখানে কে ক্যাপটা কি, কে ক্যাপটা হলো ওই জেড অ্যাক্সিস থেকে ইউনিট ভেক্টর, আর এস থ্রিটাকে প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, এবার দেখা গেল কি ভাবলো যে না, আমি এক্স ওয়াই তলে নেবো না, আমি এই সাইডে তলটাতে যাবো, মানে ওয়াই জেড তলে। যদি ওয়াই জেড তলে কি চাপাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এফ ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে এক্স ওয়াই আর জেডকে রাখছি, এক্সকে আমরা রাখছি না, তাহলে এক্স এর করেসপন্ডিং যে ইউনিট ভেক্টর আই ক্যাপ, সেটাকে আমরা কি নিচে মাল্টিপ্লাই করবো, মানে এন ক্যাপ ডট আই ক্যাপ করবো। দেখুন এস টুটা প্রজেকশন কর ওয়াই জেড তলে, ওয়াই জেড তলে, তার মানে এখানে ডিওয়াই ডিজেড নেবো, আর ডিওয়াই জেড আর ওয়াই এর আমরা কি বলবো, এখানে লিমিটটা পেয়ে যাবো। আবার যদি কী ভাবে যে না, আমি সেটা নেবো না, আমি কী করবো, এক্স আর জেড তলে প্রজেকশন নেবো, বা এক্স জেড তলে পেনটাকে সরিয়ে দেবো আমি, তাও হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এফ ডট এন ক্যাপ ডিএক্স ডিজেড নেবো। তাহলে এখানে ওয়াই নেই, ওয়াই করেসপন্ডিং যে ইউনিট ভেক্টর, মানে জে ক্যাপ, সেটাকে আমরা নিচে কী করবো, মাল্টিপ্লাই করবো এন ক্যাপ ডট জে ক্যাপ। আর এখানে এস ওয়ানটা কি, প্রজেকশন অন ওয়াই জেড প্লেন। তো এখানে S3 S2 S1 নাম দিয়েছি আমি, যেহেতু তিনটাকে একসঙ্গে করেছি, তাই যখন আমরা যখন অঙ্ক করতে হয়, যে কোনো একটা করবো, হয় এটা অথবা এটা অথবা এটা। ঠিক আছে, সেক্ষেত্রে S3 নাম দিলে হবে, বা শুধুমাত্র এস নাম দিলে হবে। শুধুমাত্র লিখে দিতে হবে যে এক্স নয় এসটা তুমি কোথায় প্রজেকশন নিচ্ছ, তোমাকে সেটা উল্লেখ করে দিতে হবে। তো চলো একটা এক্সাম্পল করি, তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের বলেছে ইভ্যালুয়েট
সারফেস ইন্টিগ্রাল এফ ডট এন ক্যাপ ডিএস, যেখানে এফটা দেওয়া আছে, এসটা বলছে কি যা এস বি দ্য পার্ট অফ দ্য প্লেন এটা হুইচ ইজ লোকেটেড ইন দ্য ফার্স্ট অক্টাল। তাহলে এটা হচ্ছে কি এই প্লেনটার পার্ট, তাই তো। তাহলে ফার্স্টে আমরা কি করবো, ছবিটাকে আঁকার চেষ্টা করবো। যদি আমরা লিমিট লাগবে পরের ক্ষেত্রে, তো লিমিট বের করার জন্য ছবিটা না আঁকলে একটু কঠিন হয়ে যায়, ছবিটা আঁকলে বেশি সহজ হবে, ঠিক আছে। তো আমরা কি করবো, হেয়ার এ ফ্যাক্টর যা দেওয়া আছে লিখে নাও, তারপর হচ্ছে প্লাস 3y কে ক্যাপ। হলো কি বলছে, অ্যান্ড এস ইজ দ্য ফার্স্ট পার্ট of the plane, কোন প্লেন, এই প্লেনটা। তাহলে 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়াল টু 12, ঠিক আছে। এটাকে আমরা কি করব, আমরা এটাকে ছেদিতাংশ আকারে নিয়ে আসবো। তার মানে x বাই 6 প্লাস y বাই 4 প্লাস z বাই 2 ইকুয়াল টু 1। তাহলে ছবি আঁকতে সুবিধা হবে। এবার আমরা কি করবো, ছবিটা ড্র করে নেব। এই হলো আমাদের তিনটা অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটার নাম দিই জেড, ঠিক আছে। এক্সকে কোথায় কাটা করা হচ্ছে 6, তাহলে 6,0, তাহলে 1 2 3 4 5 6, মোটামুটি এই জায়গাটায়। ওয়াইকে 4, তাহলে 1 2 3 4, মোটামুটি এই জায়গাটায়। আর জেডকে 2, তাহলে হচ্ছে 1 2, মোটামুটি এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে আমরা এবার কী করবো, এটা একটা গ্রাফ আঁকবো। আচ্ছা, আমি এখানে জেডটা একটু দূরে আঁকছি, কারণ দেখতে খারাপ লাগবে। ধরুন এখানটা আমাদের 2 পয়েন্ট, ঠিক আছে। তাহলে গ্রাফটা আঁকবো। গ্রাফটা কী করবো, তাহলে এই হলো আমাদের গ্রাফ, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম। ফার্স্ট অক্টা যেহেতু পজিটিভ দিকে আঁকবো, নেগেটিভ দিকে আমরা আঁকবো না। এবার কি করতে হবে, আমাদের এখানটায় সলিউশন করতে হবে। তো একটা নাম দিয়ে দিই, এটা এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 6 0 0, এটা বি পয়েন্ট, এর মান হচ্ছে 0 4 0, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে 0 0 2, ঠিক আছে। এবার আমরা কি করব, এফ ডট এন ক্যাপ ডিএস। তো তোমরা যে কোনো দুটো যে কোনো তল বাঁচতে পারো, হয় এক্স ওয়াই তল, বা অথবা ওয়াই জেড তল, অথবা জেড এক্স তল। তো আমি কি করবো, এক্স ওয়াই তলটা চুজ করবো। তো যখন এক্স ওয়াই তল চুজ করবো, তখন ফর্মুলা ইউজ করবো আমরা কোনটা, এখানে না, আমরা ফর্মুলা ইউজ করবো যেটা এফ ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ইন্টু কে ক্যাপ, ঠিক আছে। এখানে বলছে এস থ্রিটা প্রজেকশন অফ দ্য এস অন এক্স ওয়াই প্লেন। প্রজেকশনটা কি, প্রজেকশনটা হলো এই যে এখানে ট্রায়াঙ্গেলটা আছে, 3Dতে তোমরা কল্পনা করো 3Dতে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। যখন তুমি হেলান দিয়ে রাখলা, ঠিক আছে, এখানে আমাদের যে রাখছে সেভাবে হেলান দেওয়া ছিল। এবার এটাকে আমরা কি করবো, যদি চেপে দিই, এভাবে ছিল জিনিসটাকে আমরা কি করলাম, ধীরে ধীরে এটাকে আস্তে চেপে দিলাম। তো যখন চেপে দিলাম, তখন আমাদের কি হলো, প্রজেকশন। সেক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেলটাকে এখানে চেপে দিই বা প্রজেকশন নিই, আমরা কোন ক্ষেত্রটা পাবো, S3 এটুকুটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেকশন। তো আমাদের কি করতে হবে এবার, তাহলে দেওয়ার পর এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস ইকুয়াল টু কী করতে পারবো আমরা, ইন্টিগ্রেশন ওভার S3 এফ ডট এন ক্যাপ তো ছিল, ডিএস এর মান হচ্ছে ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। ব্যাস হলো, যেখানে কি where S3 is the projection
of S on XY plane. কমা এন ক্যাপটা কি, এসটা যে প্রজেকশন, এন ক্যাপটা কি, এন ক্যাপ ইজ দ্য outward unit normal of S. ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমরা কী করবো, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই। ব্যাস হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, তাহলে এন ক্যাপ খুঁজতে হবে, তারপর এফ ডট এন ক্যাপ খুঁজতে হবে, আর এখানে এন ক্যাপ ডট কে ক্যাপ খুঁজতে হবে। খোঁজার পর প্রত্যেকটা মান বসিয়ে দিয়ে তারপর এস থেকে লিমিট বের করতে হবে, করলে সমাধান করলে হয়ে যাবে। তো চলো ফার্স্টে আমরা কী করি, এন ক্যাপে মানটা বের করি, কারণ প্রত্যেক ক্ষেত্রে এন ক্যাপ যুক্ত আছে। এন ক্যাপ মানে সারফেসের ইউনিট ভেক্টর বের করতে হবে, নর্মাল ইউনিট ভেক্টর। সেক্ষেত্রে আমরা এখান থেকে এন ক্যাপ বের করবো। এন ক্যাপ, আচ্ছা ফার্স্ট আমরা কী করবো, এন ক্যাপ মানে কি, এন ক্যাপ হলো গ্রেডিয়েন্ট অফ যেটা আমাদের গিভেন কন্ডিশন দেওয়া আছে, মানে 2x + 3y + 6z বাই কি হবে আমাদের, mod of 2x + 3y + 6z, তাই তো ব্যাস হয়ে গেল। এবার গ্রেডিয়েন্ট কী করে বের করতে হয়, গ্রেডিয়েন্টটাকে বের করি আমরা, তাহলে গ্রেড অফ 2x + 3y + 6z, এটা হলো আমাদের কত নম্বর ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওইটা আচ্ছা এখানে আর ছিল ইকুয়াল টু 12, তাহলে 12টাকে এবার চলে আসলো, তাহলে -12, এখানটা হবে -12, এখানেও একটা হবে, এখানে দরকার নেই, আর এখানে হবে -12। ব্যাস এবার এটা গ্রেডিয়েন্ট বের করতে হয় কীভাবে, এটা তোমার আগে শিখেছ, ডেল ডেল 1 প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইন্টু এটা 2x + 3y + 6z প্লাস -12। ব্যাস বের করো গ্রেড, এটা মান আসবে 2x i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সরি x হবে না, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, ঠিক আছে। এবার n ক্যাপ বের করবো, therefore n ক্যাপ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই, ওহো এখানে একটু ভুল হলো, এন ক্যাপটা এখানে করবো না, এন ক্যাপটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ওই যার এন ক্যাপ বের করছি ফাংশনটা বাই যেটা গ্রেডিয়েন্ট বেরলো তার আমরা কী করবো, মড নেব, তাহলে মড অফ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ব্যাস তো উপরে আসবে আমাদের যা ছিল তাই, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর এখানে মড নিলে তো জানাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার আবার রুট, এখানটা আসবে 1/7 × 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে আমাদের এন ক্যাপের সূত্রটা হলো এন ক্যাপ ইকুয়াল টু যে সারফেস থাকবে তার গ্রেড নেব, গ্রেডিয়েন্ট অফ সেই সারফেস, তোমরা নিশ্চয়ই যখন ভেক্টর ডিফারেন্সিয়েশন করেছিল তখন নিশ্চয়ই গ্রেডিয়েন্ট করেছো, গ্রেডিয়েন্ট অফ এস বাই মড অফ গ্রেডিয়েন্ট এস, গ্রেড এস, ঠিক আছে। এটা প্রথমকার ফর্মুলাটা আমার ভুল ছিল। এই তাহলে এন ক্যাপ পেয়ে গেলাম আমরা। এবার আমাদের কি কি লাগবে, এখানে লাগবে আমাদের এফ ডট এন ক্যাপ, আর একটা লাগবে এন ক্যাপ ডট কে ক্যাপ। তো এন ক্যাপ ডট কে ক্যাপ এখানে পেয়ে যাবো আমরা এন ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু, তার মানে এন এর সঙ্গে কার গুণ করবো, কে ক্যাপের, তো এখানে কে ক্যাপ শুধুমাত্র এখানে 6, তাহলে 6/7, আই সঙ্গে কে গুণ করলে 0, জে সঙ্গে কে গুণ করলে 0, কে সঙ্গে কে গুণ করলে 1, আর এখানে 6/7, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি বের করবো, এবার আমাদের লাগবে এফ ডট এন ক্যাপ, তো এফ তো দেওয়াই ছিল, এন ক্যাপ আমরা পেয়ে গেলাম, দুটোকে আমরা ডট প্রোডাক্ট করে নিই।
তাহলে এখানে আসবে এফ ডট এন ক্যাপ ইকুয়াল টু এফ ভেক্টরটা ছিল আমাদের 18 জেড আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ প্লাস 3 ওয়াই কে ক্যাপ, তাই তো। আর এন ক্যাপ আমাদের কি বেরোলো, এন ক্যাপ এটা 2 আই ক্যাপ 3 জে ক্যাপ 6 কে ক্যাপ বাই 7। তাহলে ডট এন ক্যাপ হচ্ছে আমাদের 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ বাই 7। ব্যাস মাল্টিপ্লাই করে দাও আয়ের সঙ্গে আই ক্যাপ, তাহলে 18 দুগুণে 36 জেড, জে এর সঙ্গে জে তাহলে মাইনাস আবার 3 বারং 36 কে এর সঙ্গে কে তাহলে 18 ওয়াই আর নিচে 7। ব্যাস তাহলে আমাদের এফ ডট এন ক্যাপ বেরিয়ে গেল। এবার আমরা কি করবো, এই মানগুলো এক নম্বরে পুট করবো, এন ক্যাপ ডট কে ক্যাপের মান, এফ ডট এন ক্যাপের মান। তাহলে ফ্রম 1 উই গেট কি পাবো আমরা, ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস ইকুয়াল টু, আচ্ছা ডবল ইন্টিগ্রেশনের এখানে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এস, এটা মানে হচ্ছে এফ ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ, তাই না। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন নেব, ডবল ইন্টিগ্রেশন নেব, উপরে মান বসাও, এর মান তো এখানে বেরোলো, এই মানটা এখানে বসে দাও, তাহলে 36 জেড মাইনাস 36 প্লাস 18 ওয়াই বাই 7 ইন্টু এন ক্যাপ ডট কে ক্যাপ হচ্ছে 6/7। তাহলে এই 7 কেটে গেল, এখানে থাকবে ডিএক্স ডিওয়াই। এবার ডিএক্স ডিওয়াই এদের আমার লিমিট নিতে হবে, লিমিটটা কোত্থেকে পাবো, এই ছবি থেকে। তো আমি এক কাজ করছি, ট্রায়াঙ্গেলটাকে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটাকে আমি আরেকবার আঁকছি, যেটা আমাদের কি প্রজেকশন ছিল S3, এই প্রজেকশনটাকে আঁকছি। তো এভাবে হবে, এটা যদি এক্স অ্যাক্সিস নেই এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এইভাবে যদি ছবিটা আঁকি, ঠিক আছে। এটা 0 কোন কোন পয়েন্টে কাট করেছিল আমাদের, এই দেখো এক্স কে করেছিল 6 0 0, তার মানে এখানে জেড থাকবে না, 6 0 হবে, আর ওয়াই কে হবে 0 4, তাহলে 6 0 আর 0 4, তাই তো। তাহলে এক্স এক্স দেখো হবে এখানটা 6, 0, এটা এ নাম, আর বি ছিল 0, 4। যেহেতু আমরা প্রজেকশন নিয়ে নিয়েছি, আমরা ট্রায়াঙ্গেলটাকে আমরা এক্স ওয়াই তলের মধ্যে ফেলে দিয়েছি, শুয়ে রেখেছি, তাই আমাদের এখানে জেডটাকে আর লাগবে না। এবার আমরা কি করব, এর লিমিট নেব। লিমিটটা কি করে নেব, যখন আমি মাল্টিপল ইন্টিগ্রাল করেছিলাম তখন তোমাদের শিখেছিলাম লিমিট নেওয়াটা। এক্স এর লিমিট আমরা 0 থেকে 6 নেব, ঠিক আছে। আমি লিখি নি আগে, এক্স এর মানটা 0 থেকে 6, যে কোনো একটাকে তোমরা কনস্ট্যান্ট নিয়ে নেবে, ওয়াইটাকে নিতে পারো, ওয়াইটাকে নিলে 0 থেকে 4 নেবে। তো আমি এক্সটাকে নিলাম, যেটাকে কনস্ট্যান্ট বেশি থেকে গেল, যা আর লিমিট বাকি থাকলো, মানে ওয়াই লিমিট তার ভার্টিক্যালি নাই, তার প্যারালালভাবে একটা লাইন আঁকবো। যদি আমি এখানে ওয়াই নিতাম তাহলে এক্স এর বাইরে লাগতাম পরেরটা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা ফার্স্টে আমি এক্স নিলাম, তাহলে পরেরটার জন্য কি করবো, ওয়াই এর প্যারালাল একটা আমরা লাইন আঁকবো, এটা পেলাম। আচ্ছা এই লাইনটার ইকুয়েশন কি, এই লাইনটার ইকুয়েশন হবে এক্স ওয়াই 6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, তাই না। আমি যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা শুধুমাত্র আমরা জেডটাকে 0 করে দিচ্ছি, যেহেতু আমরা কি এক্স ওয়াই তাহলে প্রজেকশন নিয়েছি, তাই এখানে জেডটা 0, তাহলে জেড 0 করলাম, তাহলে x/6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের এটা, তাহলে এখানে ওয়াই এর মান 0, এই লাইনের নিচে ওয়াই এর মান 0, উপরে ওয়াই এর মান কত থেকে পাবো, এই সমীকরণ থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। এখান থেকে সমাধান করো, তাহলে x/6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, তাই তো। সমাধান করো, দেখো ওয়াই ইকুয়াল টু আসবে 2/3 ইন্টু 6 মাইনাস এক্স, এটা আসবে আমাদের ওয়াই। তাহলে
ওয়াই লিমিটটা কি 0 থেকে এই পর্যন্ত, মানে এই কার্ভ পর্যন্ত, কার্ভ ইকুয়েশন এটা, সরি কার্ভ না, লাইন ইকুয়েশন এটা। তাহলে ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের 0 টু এটা 2/3 6 মাইনাস এক্স। ব্যাস হলো। এখানে কিন্তু জেডকে রাখা যাবে না, কারণ কি আমরা জেডকে এখানে নেইনি, যেটা আমরা এখানে জেড এক্সেস প্রজেকশন নিয়ে নিয়েছি। তাহলে এখানে জেড আমরা করবো না, জেডের জায়গায় কী করবো, জেডের পরিবর্তে মান বসিয়ে দেবো। মানটা কোথা থেকে বসাবো, আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল এখান থেকে, সরি এখান, এই যে গিভেন যে সারফেস, সেই সারফেস ইকুয়েশন থেকে আমরা কী করবো, জেড এর মানটা বসিয়ে দেবো। তো এখানে 6z ইকুয়াল টু আসবে 12 মাইনাস 2x মাইনাস 3y, আর এখানে 36z, 6 ইন্টু 6 করতে পারি আমরা 36 টাকা, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা 0 টু 6, নিচে 6 থাকছে, এখানে দেখো 6 পয়েন্ট কেটে যাচ্ছে, তাই না। তাহলে y ইকুয়াল টু 0 টু 2/3 6 মাইনাস এক্স 6z মাইনাস 6 প্লাস 3y dx dy। আর সারফেস ইকুয়েশন থেকে আমরা 6x এর মান পেয়ে যাবো, ওই মানটা এখানে পুট করে দেবো। তাহলে এর মান থাকছে x ইকুয়াল টু 0 টু 6, y ইকুয়াল টু 0 টু 2/3 6 মাইনাস এক্স 6z, তার মানে হচ্ছে আমাদের 12 মাইনাস 2x মাইনাস 3y। 6z এর মান তার সঙ্গে ছিল মাইনাস 6 প্লাস 3y, এটা ইন্টু dx dy। ব্যাস ক্যালকুলেশন করো, x ইকুয়াল টু 0 টু 6, y ইকুয়াল টু 0 টু 2/3 6 মাইনাস এক্স, এখানে হবে 6x আর নেই, তাহলে মাইনাস 2x, ব্যাস জেডটা আসলে ওয়াইটা কেটে যাচ্ছে, এখানে থাকছে 6 মাইনাস 2x dx dy। তো ফার্স্টে কার সাপেক্ষে করবো, ফার্স্টে যদি এখানে ওয়াইটাকে ভেরিয়েবল লিখেছি আমরা এক্স সাপেক্ষে, তাই এখানে ওয়াই সাপেক্ষে করবো। তো ভাবো এক্সটা এখানে নেই, আর এখানে এক্সটা কি এই ফাংশনটা, যখন আমরা এখানে ওয়াইটা নেই, ঠিক আছে, ডিএক্সটা আছে শুধুমাত্র, এক্সের সাপেক্ষে যখন করবো আমরা, তখন আমরা এখানে ওয়াইটাকে কি ধরবো, কনস্ট্যান্ট হিসেবে ধরবো। তাহলে x ইকুয়াল টু 0 টু 6, ওয়াই সাপেক্ষে করলে 6y মাইনাস 2x y, কারণ 2x টেন কনস্ট্যান্ট হিসেবে আছে, তার 2x তার সঙ্গে y, লিমিট কত, y ইকুয়াল টু 0 থেকে 2/3 6 মাইনাস এক্স ইন্টু dy, কারণ dy সাপেক্ষে, সরি dy তো হয়ে গেছে, y সাপেক্ষে করলে আমরা x সাপেক্ষে করিনি, তাহলে dx, আর এখানে লিমিটের মানও x আছে, তাহলে dx থাকবে ইকুয়াল টু x ইকুয়াল টু 0 টু 6, এখান থেকে y কমন চলে যাচ্ছে, তাই না, তাহলে কমন নিন, এখানে থাকছে 6 মাইনাস 2x ইন্টু y, y এর লিমিটটা এখান থেকে এখানে 0 বসাতে 0 আসবে, আর এটা বসালে আসবে 2/3 ইন্টু 6 মাইনাস এক্স। ব্যাস হলো। এবার এটাকে গুণ করে দাও, x ইকুয়াল টু 0 টু 6, এখানে দেখো 2 কমন আসবে, তাহলে এখানে 4 হয়ে যাবে 4/3, 2 কমন গেলে এখানে থাকবে 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স, তাই তো, ইন্টিগ্রেশন গুণ করে দাও, তাহলে 18 মাইনাস 9x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ব্যাস এটাকে এবার ইন্টিগ্রেশন করে দাও, ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 টু 6 4/3, সরি এখানে ইন্টিগ্রেশনে আমি একদিন করে দিচ্ছি, তাহলে হচ্ছে মানে 18x মাইনাস 9x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3, 0 থেকে 6, ওহো উঠিনি, সরি, এটা করলাম আমি, ঠিক আছে, এক্সের সাপেক্ষে করলাম, করার পর এই মানটা আসলো, এবার বসে দাও, তাহলে 4/3 ছিল, মানগুলো পুট করো, তাহলে এখানে আসবে আমাদের 108 বিয়োগ, ওখানটায় আসছে আমাদের 324/2, এখানটায় আসবে আমাদের 216/3, আর 0 বাস করতে 0 প্রত্যেকটা, তো দরকার নেই, কাটাকাটি করো, 2 দিয়ে যাবে, 2 1 2, 6 2 12, 2 2 4, 3 7 21, 3 2 4, ব্যাস, তাহলে 4/3, দুটোকে অ্যাড করে নাও, তাহলে 8 0 8 থাকলে 1 7 280, সরি 180,
180 বিয়োগ 162 70, তাহলে 43 ইন্টু এখানে হচ্ছে 8 7, তাহলে 8, ব্যাস কাটাকাটি করে দাও, 318, তাহলে 424, এটা হলো আমাদের অ্যান্সার। ব্যাস, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, সিম্পলিসিটিটা দেওয়া থাকবে, ওটা আমরা কী করবো, যে কোনো একটা প্লেনের মধ্যে প্রজেকশন নেব। তো বেশিরভাগ তোমরা চেষ্টা করবে ঝামেলা না করে এক্স ওয়াই প্লেনের মধ্যে প্রজেকশন নেবে, ঠিক আছে? তাহলে কী হবে, জেডটা এখানে 0 যাচ্ছে, আর তোমরা এক্স ওয়াই লিমিটটা সহজে পেয়ে যাবে। আর এখানে এফ ডট এন ক্যাপ বের করে নেবে, ডিএক্স ডিওয়াইতে থাকবে, আর নিচে এন ক্যাপ ডট কে ক্যাপ। এন ক্যাপটা কি, এন ক্যাপটা হলো যে সারফেসটা দেওয়া আছে তার গ্রেডিয়েন্ট বের করতে হবে বাই মড অফ তার গ্রেডিয়েন্টটা করলে আমাদের এন ক্যাপটা পেয়ে যাবে, তাই না? গ্রেডিয়েন্ট অফ এস বাই মড অফ গ্রেডিয়েন্ট অফ এস। ব্যাস, করার পর সিম্পলি লিমিট ফিমিট নিয়ে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।